ভাইরাল ভয়েস অনেক ট্রোল করতেছেন। আমার ওই দিন লাইভে যাওয়ার কারণ একটাই ছিল, আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি ছাড়বো না। আমার জায়গায় আপনারা থাকলে সেম কাজটাই করতেন। কারণ আমার হাজবেন্ডকে কেউ কিছু বলে যাবে আমি ছেড়ে দিব, তা তো হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মাথা গরম হয়ে গেছিল, এই জন্য আমি লাইভে যে এইভাবে কথা বলছি। তো তার জন্য সরি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কয় কি পাঙ্গাস মুখে ভেবলি, ওর জায়গায় আমরা থাকলেও নাকি এইভাবে মুখ খারাপ করতাম? ভাবা যায় ওর সাথে আমাদের তুলনা করে? ওরে বাবা, বিশ্ব পাকা মুখ। না ভাই, তোমার জায়গায় আমরা থাকলে কখনোই এইভাবে লাইভে এসে বিচ্ছিরি ভাষায় মুখ খারাপ করতে না। তোমার মুখের সাথে আমাদের মুখ বাবা কখনোই মেশানো সম্ভব না। তুমি হলো একদম পাকা মাল, মানে ঝুনো হয়ে গেছো। আর বলে কি মাথা খারাপ হয়ে গেছিল। কি রে ভাই, আকি তোর বরকে এমন কি বলেছে যা শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে? যেটা যার যোগ্য সেটাই বলেছে, খারাপ কিছু তো বলেনি। তোমার বর যা করে বেরিয়েছে তাই তো বলেছে। সত্য শুনতে আসলে কি অনেকের ভালো লাগে না, সত্য শুনলে জ্বলে ওঠে, অনেকের সত্য হজম হয় না। তোমারও হয়েছিল সেই দশা, আর মাথা খারাপ হয়ে গেছিল। বাবা তোমার মাথা ভালো থাকে কোন সময়? কিছুদিন আগেও তো লাইভে এসে আকিকে একদম ভরে দিয়েছিলে, সেজন্য কি তোমার মাথা খারাপ হয়ে গেছিল? মানুষকে আর কত বলদ ভাবো। ভাবো কি তুমি যা বোঝাবে আমরা তাই বুঝাবো? আহারে, মনে হচ্ছে আমরা নাদান শিশু, কিছু বুঝি না, চোখে দেখি না, কানে শুনি না। তুমি আমাদের যাই বলবা, যাই ঘোল পড়াবা, আমরা তাই খেয়ে দিয়ে বসে থাকবো। ভাই রে ভাই, এখন সবার তোপের মুখে পড়ে একের পর এক বাস ধোয়া খাচ্ছ, সবাই হুমকি দিচ্ছে তোদের সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করবে, এই জন্য এসে লাইভে এসে মাপ চাচ্ছিস। মানে তোদের মতো ঝামামাল কখনো কি এভাবে লাইভে এসে মাপ চাই? আবার আমাদের বোঝাতে আসে ওর জায়গায় বলে আমরা থাকলেও এইরকম করতাম না। রে ভাই, তোর জায়গায় আমরা থাকলে কখনোই এইরকম করতাম না। তোর জায়গায় থাকার কথা তো আমাদের ভাবাই যায় না। মানে তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ে, যার কোনো ঠিক ঠিকানা নেই, যার এরকম পাকা মুখ, তার সাথে তুই আবার মানুষের তুলনা করিস? ভাবা যায়? মানে তুই যা ভাবিস নিজেকে, আসলে কিন্তু তুই না। তোকে মানুষ যে 2-4 টাকারও মূল্য দেয় না, তা তো তুই এখন বুঝেই গেছিস। যে হারে তুই বাস খাচ্ছিস, ভয়তে পড়ে এসে শেষমেশ আখির কাছে তোর মাপ চাইতেই হলো। বোঝ তাহলে তোর লেভেল কি আর আখির লেভেল কি। আবার আসে আখির সাথে টক্কর নিতে।